আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। পরেই জানাবো, সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান তার সামর্থ্যের সবকিছুই করবে, সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বার্তা। এদিকে ফিলিস্তিনে একক শাসন ব্যবস্থার বিষয়ে একমত হামাস ও ফাতা। পরেই জানাবো, আলেপ্পো শহরে দখলকৃত এলাকার প্রশাসন পরিচালনা নিয়ে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বন্দি বিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে ইউক্রেন, দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্টিয়ার এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সম্প্রতি। এর মধ্যে 3টি সরবরাহ জাহাজ রয়েছে। এই 3টি জাহাজের নাম স্টেনা, এমপিসেবল, মাইস্কো, সারাটোগা ও লিবার্টি গ্রেস। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্টিয়ার এবং মার্কিন নৌবাহিনীর 3টি সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপরে সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার জবাবও দেওয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্টিয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফলভাবে অভিযান চালিয়েছে। এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। পর্যন্ত ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত এনেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় ইরান প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে তার সামর্থ্যের ভিতরে সবকিছুই করবে। রাতে টেলিভিশনে সরাসরি প্রচারিত এক সাক্ষাৎকারে কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, সম্প্রতি তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কাতারের আমির এবং ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। এসব ফোনালাপে সবাই একমত হয়েছে যে এই অঞ্চলকে নতুন করে কোনো যুদ্ধ এবং রক্তপাতের মধ্যে ফেলতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা প্রত্যেকটি দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান করি এবং মনে করি এগুলো কোনোভাবেই লঙ্ঘন করার সুযোগ দেওয়া ঠিক হবে না। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের পক্ষে যা কিছু সম্ভব তার সবই করব। এজন্য আমাদের প্রচেষ্টার সাথে প্রতিবেশী এবং বন্ধুত্ব প্রতিম দেশগুলোকে সমন্বয় করব। সিরিয়ায় যখন উগ্র তাকফিরি গোষ্ঠী নতুন করে তাণ্ডব চালাচ্ছে এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছু এলাকা দখল করেছে, তখন প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। ফিলিস্তিনে একক শাসন ব্যবস্থার বিষয়ে একমত হামাস ও ফাতা। যুদ্ধ পরবর্তী গাজা সহ পুরো ফিলিস্তিনে একক শাসন ব্যবস্থার বিষয়ে একমত হয়েছে হামাস ও ফাতা। মিশরের রাজধানী কায়রোতে দুই পক্ষের সই করা চুক্তির একটি অনুলিপি প্রকাশ করেছে লেবাননের গণমাধ্যম আল মায়াদিন। গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ অঞ্চলটির শাসক হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা, এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের গণমাধ্যম আল মায়াদিন। সেখানে দাবি করা হয়েছে, কয়েক দশকের
অন্তদ্বন্দ্ব ভুলে অবশেষে ফিলিস্তিনের শাসন ব্যবস্থা নিয়ে ঐক্যমতে পৌঁছেছে হামাস ও ফাতা। মিশরের রাজধানী কায়রোতে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দলের প্রতিনিধি। সেই চুক্তির একটি অনুলিপি পাওয়ার দাবি করেছে গণমাধ্যমটি। এই অনুলিপি অনুযায়ী হামাস ও ফাতার সমন্বয়ে গঠিত গাজা উপত্যকা সমাজ কল্যাণ নামের একটি কমিটি শীঘ্রই উপত্যকাটিতে তাদের কার্যক্রম শুরু করবে। এই কমিটি ফিলিস্তিনের পশ্চিম তীর, আল কুদস ও গাজা উপত্যকায় দেশের সরকারের তত্ত্বাবধানে কাজ করবে। 10 থেকে 15 জন স্বাধীন ও বিশেষ ফিলিস্তিন নিয়ে গঠিত হবে কমিটি। এদিকে হামাস এক ভিডিও বার্তায় জানায়, গাজায় জিম্মি করা ইসরায়েলিদের মধ্যে প্রায় 33 জন নিহত হয়েছে। এরই মধ্যে বেশিরভাগই ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামাস নেতানিয়াহুকে হুঁশিয়ারি করে বলেন, গাজার বিরুদ্ধে অমানবিক আগ্রাসনের মাধ্যমে ইসরায়েল তার জিম্মিদের হারাচ্ছে। এই হামলার মাত্রার উপর নির্ভর করছে বাকি জিম্মিদের জীবিত ফেরার সম্ভাবনা। আলেপ্পো শহরের দখলকৃত এলাকার প্রশাসন পরিচালনা নিয়ে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ। সিরিয়ার যোদ্ধা দলের সফল আক্রমণ। সিরিয়ার সেনাবাহিনীর লক্ষ্য সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা, হামা শহরে শান্তি প্রতিষ্ঠা করা। আলেপ্পো শহরে প্রশাসনিক এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে ফের দখল করা, ইদলিব সন্ত্রাসীদের অবস্থানের উপর সিরিয়ার সেনাবাহিনীর বিমান হামলা, ইরাক থেকে সামরিক সরঞ্জাম আনাকে সহজ করা এবং সর্বোপরি সন্ত্রাসীদের অভিযান ঠেকানো। সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস করা এবং তাদের অস্ত্র কমান্ড সেন্টার, অপারেশন কক্ষ, ত্রাণ কনভয় এবং তাদের মধ্যে যোগাযোগ লাইন ধ্বংস করার দিকে মনোনিবেশ করেছে। আল আলম নেটওয়ার্কের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর হামলার ফলেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়েছে এবং তাদের আক্রমণে শক্তি ও অস্ত্র একটা অংশ হারিয়েছে এবং তাদের মধ্যে যোগাযোগের সুযোগও নষ্ট হয়েছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দেশটির সেনাবাহিনী সাজোয়া যানগুলো দক্ষিণের আল কাইম অঞ্চল থেকে জর্ডানের সীমান্ত পর্যন্ত সীমান্ত সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে। একটি ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকি সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম সিরিয়া ও জর্ডানের সীমান্ত এলাকায় পৌঁছে গেছে। বন্দি বিনিময় প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন, দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়াকে ইউক্রেন বাধাগ্রস্ত করছে বলে রাশিয়ার দাবি। ইউক্রেন নিজেদের 630 নাগরিককে এই প্রক্রিয়ার আওতায় গ্রহণের অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা। খবর তাস নিউজ এজেন্সির বন্দি বিনিময় প্রক্রিয়ায় ইউক্রেনের অসহযোগিতার কথা জানিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে জাখরোভা লিখেছেন, বন্দি বিনিময় প্রক্রিয়াকে যতভাবে সম্ভব বাধাগ্রস্ত করেছে ইউক্রেন। বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় এই প্রক্রিয়া সফল হলেও তারা এটা থেকে সরে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করছে। এ বিষয়ে দীর্ঘসূত্রিতা তৈরি করে এটাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহারের চেষ্টা করছে তারা। ইউক্রেনের এমন আচরণের ফলে দেশটি আদৌ নিজের নাগরিকদের ফেরত চায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই রাশিয়ান কূটনৈতিক। সমস্যা হচ্ছে তারা নিজেদের নাগরিকদেরই ফেরত নিতে চায় না। জেলেনস্কির আর 630 জন ইউক্রেনীয় বন্দীকে দরকার নেই, সে তাদের নিয়ে হাল ছেড়ে দিয়েছে। বন্দি বিনিময় প্রতিক্রিয়া নিয়ে রাশিয়া অসহযোগিতা করছে বলে ইউক্রেনের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা খণ্ডন করে জাখরোভা যোগ করেন, রাশিয়া বন্দি বিনিময় করতে চায় না বা ইউক্রেনীয় নাগরিকদের ফেরত দিতে চায় না, এটা মিথ্যাচার। এর পক্ষে প্রমাণ আছে। প্রসঙ্গত 2022 সালের ফেব্রুয়ারি থেকে একে অপরের সঙ্গে যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের এক পর্যায়ে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় শুরু হলেও অভিযোগ পাল্টা অভিযোগ বিষয়টি নিয়ে এখন দুই মেরুতে রাশিয়া ও ইউক্রেন।